আসসালামু আলাইকুম। আমি মাহফুজা। তোবাস মাম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি। আমি যেভাবে মুরগির মাংসের বিরিয়ানিটা রান্না করে থাকি, আজকে আপনাদের সাথে সেভাবে শেয়ার করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। অনেকে আছেন ফার্মের মুরগি খেতে পছন্দ করেন না, কিন্তু এই ভিডিওটি ফলো করে আপনারা এই বিরিয়ানিটা রান্না করার চেষ্টা করবেন। দেখবেন সকলে অনেক বেশি পছন্দ করবে। আপনারা দেখে বুঝতে পারছেন বিরিয়ানিটা কতটা আকর্ষণীয় হয়েছে। এই রেসিপিটার জন্য আমি 1200 গ্রাম মতো ফার্মের মুরগি নিয়ে নিয়েছি। এটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1200 গ্রাম মাংসের জন্য এখানে আমি 600 গ্রাম চিনি গুঁড়া চাল নিয়েছি। এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। চালটা একটু আলতোভাবে ধুতে হবে যাতে চালটা ভেঙে না যায়। এখন আমি এটাকে ধুয়ে নিব। যতক্ষণ চাল ধোয়া পানিটা ফ্রেশ না হয় ততক্ষণ এটাকে আমরা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। দেখুন আমার চালটা ধোয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে দিয়ে দিব, তাহলে পানিটা পড়ে যাবে। এখন আমি চালটা ছাঁকনিতে দিয়ে এক সাইডে রেখে দিব। তারপর আমি এখানে একটি প্যান বসিয়ে দিব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দেওয়া হয়ে গেলে এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচানো দিয়ে দিব। কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব। দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে দিব। এটাকে খুব ভালোভাবে নেড়ে দিয়ে এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে আবার নেড়ে দিব। তাহলে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। দেখুন আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ ও তেজপাতা দিয়ে দিব। দিয়ে এটাকে আবার খুব ভালোভাবে নেড়ে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি হলুদের গুঁড়াটা দিব না, কারণ বিরিয়ানির জন্য মাংসে হলুদ গুঁড়া দিতে হয় না। এখন আমি এখানে আদা রসুন জিরা পেস্ট 1.5 কাপ পরিমাণ দিয়ে দিব। তারপরে 2 চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিব। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই হিসেবে দিয়ে নেবেন। তারপর এটাকে নেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে মশলাতে কোনো কাঁচা স্মেল থাকবে না। এখানে আমি সব মশলার পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি, কারণ পরবর্তীতে চালে আমি কোনো মশলা ব্যবহার করব না। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। দেখুন মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। মশলা থেকে অনেক তেল বের হয়েছে এবং দেখুন মশলার কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা এই রেসিপিটা করতে প্রত্যেকটা টিপস ফলো করবেন, তাহলে দেখবেন বিরিয়ানিটা রান্না অনেক ভালো হবে। এখন আমি এখানে মাংসের পিসগুলো দিয়ে দিব। মাংসের পিসগুলো দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। দেখুন এটাকে আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই মাংসটা দেখতে একটু সাদা দেখাবে, কারণ এখানে আমি কোনো হলুদের গুঁড়া ব্যবহার করিনি, এর জন্য মাংসের কালারটা এমন আসবে। এখন আমি এটা একটু নেড়ে দিয়ে এটাকে আবার ঢেকে দিব। এভাবে ঢেকে কষিয়ে নিব, তাহলে এটা সেদ্ধ করতে বেশি সময় লাগবে না। দেখুন মাংসটা অনেকটাই কষানো হয়ে এসেছে। আপনারা মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। কষানো হয়ে গেছে। এখন এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু সেদ্ধ করে নেব।
এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন মাংসটা সেদ্ধ হয়ে এসেছে এবং পানিটা কমে গেছে। এখন এটাকে আমি নেড়ে নেড়ে মাংসটা আরও শুকনা করে নেব। এখন এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনি দিয়ে মাংসটা খুব ভালোভাবে আবার নেড়ে শুকিয়ে নেব। মাংসটি হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে রেখে আরেকটি প্যান বসিয়ে দেব। তারপর পরিমাণ মতো তেল দিয়ে দেব। তারপর তেলের মধ্যে এই উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে ভেজে নেব। তারপর এখানে আবার অল্প পরিমাণে পেঁয়াজ কুচানো দিয়ে দিব। দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে নেড়ে ভেজে নিব। তারপর এখানে স্বাদমতো লবণ দিয়ে দিব। দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে দিয়ে এখানে ধুয়ে রাখা চালটা দিয়ে দিব। চালটা দেওয়া হয়ে গেলে এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। এই চালটা খুব ভালোভাবে ভাজা হলে বিরিয়ানিটাও খুব ভালো হবে। দেখুন চালটা আমি কিভাবে ভেজে নিচ্ছি। আপনারা বুঝতে পারছেন চালটা কিভাবে ভেজে নিতে হবে। চালটা আমার অনেকটাই ভাজা হয়ে এসেছে। এখন এখানে আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি আবার খুব ভালোভাবে নেড়ে চাল আর মাংসটাকে একসাথে মিশিয়ে নেব। দেখুন আমি কিভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে এখানে পানি দিয়ে দিব। পানিটা অবশ্যই গরম দিতে হবে। আর এখানে আমি চালের ডাবল পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এখন এখানে আমি পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন পানিতে বলক আসবে তখন এখানে আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিয়ে আবার ঢেকে দিব। তাহলে এখানে স্মেলটা খুব ভালো আসবে। দেখুন বিরিয়ানিটা অনেকটা হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি ওপর নিচ করে একবার খুব ভালোভাবে নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই সময়ে অবশ্যই চুলার হিট লো করে রাখবেন। তাহলে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং বিরিয়ানিটা অনেক ঝরঝরে হবে। দেখুন বিরিয়ানিটা হয়ে গেছে। এখন আমি আপনাদের এটাকে খুব ভালোভাবে নেড়ে দেখাবো। দেখেন এটা কতটা ঝরঝরে হয়েছে এবং কালারটা অনেক সুন্দর হয়েছে। আজকের রেসিপিটি ফলো করে আপনারা বাসায় বিরিয়ানিটা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।